আসসালামু আলাইকুম। হে ভাই লোক, সকালবেলা ব্রাশ হাতে বেরিয়ে পড়লাম। আমার একটি অভ্যাস আছে, সকালবেলা প্রতিদিন ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করতে করতে বাইরে ঘুরে দেখা। আর প্রতিদিনের মতো আজকেও বেরিয়ে গেলাম। চলুন আমার সাথে আপনারাও দেখতে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাসা থেকে বের হয়ে একটু খোলা জায়গায়। এখানে অনেক সবুজ গাছপালা আছে, অনেক অনেক অনেক। আর আমার একটা দাদা আছে, ওই দাদা গাছপালা লাগাইতে অনেক ভালোবাসে। এই যে কচুগুলা দেখতেছেন, অনেক সুন্দর কচু দাদাই কিন্তু লাগাইছে। হ্যাঁ, এগুলো সব কচু দাদা লাগাইছে এবং দাদা সব যত্ন সহকারে দেখাশোনা করে। আর এই যে দেখতে পাচ্ছেন বেলের গাছ, এটাও আরেক দাদার বেলের গাছ। এই বেলের গাছের নিচ দিয়ে আসলে এই যে রাস্তা দেখতে পাবেন, ওই যে বক্তখানা। আর আমার পিছনে এই দিক দিয়ে গেলে রুঞ্জুনিয়া গ্রামের রাস্তা দিয়ে চলে যাবে। ওহ, আরও একটি কথা। আর আজকের এই ভিডিওতে আপনারা যতগুলো ভিডিও ক্লিপ দেখতে পাবেন সবগুলো এইরকম সিনেম্যাটিক করার চেষ্টা করা হয়েছে। ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি আপনাদের কমেন্টগুলো তো ভালো সাড়া পায়, তাহলে অবশ্যই আরও নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পুকুরের পাড়। আর পুকুরের পাড়ের পাশেই রাস্তার সাথে লাগানো আছে দুইটা অনেক বড় বড় কাঠের গুঁড়ি। হ্যাঁ, তো এই গুঁড়ির এখান থেকে একটু সিনেম্যাটিক শট নেওয়ার চেষ্টা করতেছিলাম। তো দেখতেই থাকুন। আজকে এই পুকুর পাড় পাই টু পাই করে বিশ্লেষণ করা হবে। দেখেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি এই সিনেম্যাটিক শটগুলো। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে কমেন্ট করার চেষ্টা করবেন। আর কমেন্ট করলে কি হয় জানেন, আপনি যত বেশি কমেন্ট করবেন তত আপনার আইডিয়া রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। তাই বেশি বেশি করে এখনই একটা কমেন্ট করে দেন। আর এরই মাঝে হুট করে মনে পড়ে গেল, আন্টি কালকে আমাকে আমড়া পাড়ার কথা বলতেছিল যে গাছ থেকে আমড়া নামাতে হবে। তাই আমড়ার গাছের দিকে রওনা দিলাম। ও বাবা, আমড়ার গাছের কাছে যাইতে আমি পুরাই অবাক। চলুন ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন, সেখানে গিয়ে কি হয়। হে কেটে কি করছিস রে ওটি? হ্যাঁ, আমরা বাড়িতে তো ভয় লাগতো না? অত উঁচা তুটিস, ভয় লাগছে না? ভয় পাওয়ার টাইম নাই। বাপরে মহামরদ উঠিছে উঠু। বাপরে বাপ, ওই দে। আহ, একে ছেড়ে দিয়ে যখন বাড়িতে আসতেছিলাম, দেখতেছিলাম আমার জরুল ভাইয়ের ছেলে অনেক সুন্দরভাবে মাদ্রাসায় যাচ্ছে। আর ওকে দেখতে দেখতে আমিও বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক, একটি করে কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। আপনাদের প্রতিটা শেয়ার এবং প্রতিটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার প্রোফাইলটি ফলো করে পাশেই থাকবেন।